তো বন্ধুরা 2024 সালের আইটিআই এর কাজ কতটা কি সম্পন্ন হলো সেটা আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো তোমরা সকলেই তো জানো যে এবার 2024 সালে আইটিআই ঠিক কি হতে চলেছে। আরো একবার বলে দিই যারা জানো না তাদের জন্য। তো এবার কিন্তু 2024 সালে আমাদের আইটিআই লুমিনাস ক্লাবের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তারা ভেবেছে যে তাদের চিন্তাধারা তারা ব্যাংককের অরুণ মন্দির করবে। তোমরা দেখে এসছো অরুণ মন্দির, সেরকমই কিন্তু এখানে অরুণ মন্দির বানানো হচ্ছে। আর কতদূর কাজ সম্পূর্ণ সেটা দেখাবো। তোমরা যদি এখানে আসতে চাও, তোমরা শিয়ালদা হয়ে যদি আসো তাহলে তোমরা সোজা কল্যাণী ঘোষপাড়ায় নেমে যাবে। ঘোষপাড়ায় নেমে গিয়ে ওখান থেকে 2 মিটার হাঁটা পথ হেঁটে কিন্তু তোমরা এই আইটিআই চলে আসতে পারবে। আর তার পাশাপাশি তোমাদের আমি দেখাবো যে কতটা বাইরের কাজ সম্পূর্ণ হয়েছে। তো কাকার নাম বলো। কাকা, তোমার নাম কি? আমার নাম সঞ্জয় তালুকদার। তোমরা কোথা থেকে আসছো? আমরা সগুনাই বাড়ি, মালিকের বাড়ি। ও আচ্ছা, তোমরা কি প্রতিবার এই প্যান্ডেলের কাজ করো? প্রতি বছরই আমরা এই প্যান্ডেল করি। ও আচ্ছা, আর কত বছর ধরে করছো এই প্যান্ডেলের কাজ? অনেক বছর ধরে। আর এবার যে প্যান্ডেলটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, এই প্যান্ডেলটা কবে থেকে কাজ শুরু করেছো তোমরা? প্যান্ডেলটার আমরা কাজ কাজ শুরু করছি বুদ্ধ পূর্ণিমার থেকে। ও বৌদ্ধ পূর্ণিমা থেকে কাজ শুরু করেছো। এতদূর আজকের মধ্যে, এতদূর আজকের ডেটে কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা যেমনটা। আর এই প্যান্ডেলের কাজ কি মহালয়ার আগে পুরো করে দেবা তোমরা? আশা তো করি। আচ্ছা ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই কাকারা কিন্তু এই প্যান্ডেলের কাজ করেছে ওপরে। তার তোমরা কি সবাই এক অঞ্চল থেকে আসছো? তোমরা সবাই এক জায়গায়? না, বিভিন্ন রকমের জায়গার লোক আছে। ও আচ্ছা আচ্ছা। আর যেমনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে কাকা, ধন্যবাদ। যেমনটা কাকার মুখ থেকে শুনতে পারলে, কাকারা কিন্তু বৌদ্ধ পূর্ণিমার থেকেই এই খুঁটি পুজোর পরের দিন থেকেই এই কাজটা চালু করেছিল। আর আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু অনেকটা রূপ ধারণ করে নিয়েছে প্যান্ডেল তার নিজের আকারে। আর যেমনটা তোমরা শুনতে পারলে যে মহালয়ার আগে কিন্তু কাকা ফুলফিল বলে দিয়েছে, কাজ কিন্তু হয়ে যাবে মহালয়ার আগে, প্যান্ডেলের উদ্বোধন হয়ে যাবে যেমনটা প্রতিবার হয়ে আসে। এবারে প্রতিবারের না কিন্তু এবারও ঠিক সামনেই হবে। আর চলো আগে ভিডিওটা দেখতে থাকো। আর যে সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডগুলো কিন্তু পুরোপুরি টিন দিয়ে ঘেরা। দেখো এই সাইডগুলো, সাইডের অংশগুলো কিন্তু সম্পূর্ণ টিন দিয়ে ঘিরে রেখেছে, দেখতে পাচ্ছ। আর আমার সাথে একটা ভাই এসছে আজকে, প্রবীর। ওকে তোমরা চেনো, একবার তাকিয়ে নে। ও হচ্ছে সে আমাদের মহান ব্যক্তি, আমাদের মেন চ্যানেলটা। আর এই সাইডে দেখতে পাচ্ছ যে এরকম টিন দিয়ে পুরো ঘেরা। আর সুন্দর ওয়েদার আজকে, পুরো মানে মনে হচ্ছে শরৎকাল চলে এসছে। দেখো আকাশে পেঁজা তুলোর মতো মেঘগুলো হালকা হালকা রয়েছে। আর যে আইটিআইয়ের প্যান্ডেল, এটার তো কোনো কথা হবে না। আর তোমরা যেটুকু জানো যে ব্যাংককের অরুণ মন্দিরে কিন্তু 4খানা চূড়া, আর মাঝখানে যে মন্দিরটা, তো সেইটা কিন্তু এবার এখানে বানানো যাবে না, কারণ জায়গার খুব শর্ট। যার জন্য কিন্তু সামনে একটা চূড়া, 2 সাইডে 2টো চূড়া, আর মাঝখানে যে মেন মন্দিরটা, সেই মূল মন্দিরটা কিন্তু বানানো হচ্ছে। প্রতিবারও না, এবারও কিন্তু ঠিক সামনে থেকেই লোকে ঢুকবে। লোকে ঢুকে কিন্তু একবার দেখে নিতে বলবো, ঠিক ওখান থেকে কিন্তু লোকে ঢুকবে। গেটের ওখান থেকে কিন্তু আমরা ঢুকলাম, আর ওখান থেকে কিন্তু এখন লোকজন অলরেডি ঢোকা মানে দেখা চালু করে দিয়েছে প্যান্ডেলটা। আর এখানে কিন্তু মেন কাঠামোর কাজবাজগুলো হচ্ছে, দেখতে পাচ্ছ। তারা কিন্তু করছে কাঠামোর কাজবাজগুলো, যেগুলো কিন্তু বাসের বাইরে থেকেই দেওয়া হবে। কাঠামোগুলো প্যান্ডেলের ভিতর থেকে, বাইরে থেকে যেগুলো দেওয়া হয়, দেখতে পাচ্ছ যে এখানে সম্পূর্ণভাবে কিন্তু কাজ চলছে। সেই জায়গাটা তাদের ওরা ঘর মতো বানিয়ে নিয়েছে, কারণ এখানে কিন্তু তারা এখন দিনরাত খেটে খেটে পরিশ্রম করছে প্যান্ডেলটার পিছনে, প্যান্ডেলটাকে গড়ে তোলার জন্য। সেরকম হিসাবে কিন্তু এরা কাজবাজ করছে, দেখতে পাচ্ছ। তো দর্শক বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে যে কল্যাণী আইটিআই এর কাজ আজকের ডেটে দাঁড়িয়ে কতদূর প্রস্তুতি হয়েছে, কতদূর তৈরি হয়েছে, সেটা তো তোমাদের এই ভিডিওতে দেখালামই। এরকমই যদি কল্যাণী আইটিআই এর আপডেট তোমরা পেতে চাও, তবে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে আবার কমেন্ট বক্সে।